সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বোদাহাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। এ পর্বে দেখানোর চেষ্টা করব মিডিয়াম গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। আর পুরো ভিডিও জুড়ে আমি স্বপন রয়েছে আপনাদের সঙ্গে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে জানিয়ে রাখি, এই হাটটি অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং বুধবার। আর হাটের অবস্থান হচ্ছে নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। দেখি ভাইয়ের সাথে কথা বলি। ভাই, তো কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি, ভালো আছি। তো কালেকশন কয়টা আজকে আপনার? গরু আছে 5 পিস। 5 পিস। আচ্ছা, শুরুতে যদি আমরা দেখছি, এটা বয়স তো সব দাঁতাল? আচ্ছা, 2 দাঁত। এটা 2 দাঁতের ষাঁড় গরু দেখছি। আচ্ছা, এটা কত কি চাইছেন ভাই? দাম দিয়েছে 115। 115। আচ্ছা, ছেট বাদ দিয়ে এটা ওজন কি আছে ভাই? কত দিচ্ছে দাম বলেন? ভাই দাম দিচ্ছে 100 পর্যন্ত বলতেছে। 100 পর্যন্ত। কত আশা আপনার? আমার আশা 2-4-5 হাজার যদি বেশি হয়। 2-4-5 হাজার যদি বেশি হয়। আচ্ছা, একটু কম করে হলে হয় না? ওই যে তিনটা দাম বলতেছে আর কি। লটে দাম দিয়েছে? জি জি, ওই যে বড় ভাইরা আচ্ছা, কি দাম দিয়েছে বলেন তো শুনি? তিনটা দাম দিছে ভাই 300। 300? জি তিনটা কি 2 দাঁত করে? হ্যাঁ, সব 2 দাম। আচ্ছা, 300 দাম দিয়েছেন। খারাপ দেননি, আপনি যে আইডিয়া দিয়েছেন তার অনেকটা কাছাকাছি তো দাম দিয়েছে ওনারা। জি জি, তো আপনার কি আশা? আমার আশা যদি 1020 বেশি হয়। 1020? হ্যাঁ, দাম চাইছি ওদের কাছে 340,000। 340,000। ওজন কি এই দুটো একটু বেশি আছে? ওগুলা বেশি আছে। ওগুলো বেশি আছে? 4 মণ করে হবে না? 4 মণ তো হবে না, কম হবে। 10 কম ধরেন, হ্যাঁ, কম হবে। 3.5 মণ ধরেন, তবু তো লস নাই। আচ্ছা, তো আজকে বাজার কম বলে ভাই। বাজার কম বলে আসলে কি পার্টি নাই। পার্টি নাই বলতে, পার্টি তো হাটে আছে, 2টা পার্টি আছে, কিন্তু আসলে কালেকশন তো নাই। তারা যে গরুগুলো দেখবে, ঘুরে ঘুরে কিনবে, সেই কালেকশনগুলো তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বৃষ্টির কারণে গরু মানুষ নিয়ে আসে না। এই মানে এগুলো কি আর একটু কম সম করে হলে হয় না? আমরা দেখতাম। কম 3,20,000 হলে ছাড়ে দেবো গরুগুলো। আপনি তো ওটাতেই আছেন। দাম চাইছি 3,40,000, বেশি চাহে লাভ নেই ভাই, যেহেতু বিক্রি করবো। আচ্ছা, 3,20,000 হলে দিয়ে দেবো। কি নাম ভাইয়ের? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ভাই। কি লটেই প্রায় গরু নিয়ে আসেন নাকি? জি জি, আমি লটায় সব গরু বেশি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের গরুগুলো আমরা একটু দেখাই। এই গরুটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম। ভাই কি হলো নেন ভাই? নাম্বার 2 এটি। ভাই এত লম্বা দাম বললে কি বলবো? লম্বা দাম বলেছে না? কোথা থেকে ভাই আপনারা? চট্টগ্রাম থেকে। আচ্ছা, চট্টগ্রামের কোথায়? চাঁদগাঁ। আচ্ছা, উনি তো কি কত দাম চাইছিলেন? 40? চাইছিল যে 120 করে। 20 করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি দাম দিয়েছেন? 185 বলছিল। তিনটাই? এ দুটা? ও আচ্ছা। এখন যদি আপনাদের একটু ধারণা নেই আপনাদের কাছে, আপনারা তো খামার করবেন নাকি, বা কোরবানি টার্গেটের জন্য আপনারা গরু নিয়ে যাচ্ছেন, আপনারা কি আইডিয়া করেছেন এই গরু দুটাতে ওজন সেট বাদ দিয়ে? 110 কেজি করে আইডিয়া করছি। 110 কেজি করে? না, তারতম্য হতে পারে। তাছাড়া এখানকার মাংসের হিসাব আর আমাদের মাংসের হিসাব আবার ভিন্ন আছে। হ্যাঁ, ওনাদের আবার কিছু ক্যারিংয়ে কিছু লস হয়ে যায়, তো এটা ওনাদের হিসাবের মধ্যে পড়ে আর কি। একটা গরু প্রতি আপনার 10,000 টাকা খরচা পড়ে এখানে। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়াও বেশি। এভারেজে পড়ে যায়। গাড়ি কি আপনারা আলোচনা করে আসছেন নাকি? গাড়ি আলোচনা কত চাচ্ছে গাড়ি? 55 থেকে 60। কত ফিটে গাড়ি? এটা 22 ফিট। 22 ফিটে গাড়ি? 55 থেকে 60,000? এত যাচ্ছে? ওরে বাবা, আগে কম ছিল। আগে কম ছিল।
তেল তেলের একটু ইয়া তো মানে কি গাড়ি কি আপনারা নিয়ে আসছেন নাকি গাড়ি এখান থেকে নিবো। এখান থেকেই ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁ থেকে না গাড়ি আমরা ইয়া থেকে নিব পঞ্চগড় থেকে আগামীকাল তো পঞ্চগড় আছে তো মনে হচ্ছে এনাদের এই হাটে গরু হবে না সম্ভবত আজকে দুইটা কিনছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দরদাম দিয়ে থাকেন আমরা একটু শুনছিলাম দর্শক আজকের পঞ্চগড় জেলার বোদাহাট থেকে এইদিকে আর কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব দেখি এখানে কিছু বড় সড়ো গরুর কালেকশন কি ভাই কি অবস্থা ভাই অবস্থা ভালো কয়টা আছে ভাই আটটার মধ্যে এখানে গরু কয়টা দেখি চারটা আচ্ছা এটা কি বয়স ভাই দুই দাঁত আচ্ছা কোর্সের সাথে নাভি আছে এটাতে এটা কত চাইছিলেন 130 কতটুকু ওজন আছে ভাই এটাতে এটা তো পালার জন্য সব চলে যাচ্ছে 4+ আছে সেট বাদ দিয়ে 4+ আছে আচ্ছা আচ্ছা দেখি তারপরেরটা এটা আশা কেমন আছে ভাই 105 বলছে আর কত আশা আর কেমন আশা আছে আপনার টার্গেট কেমন 10 11 আচ্ছা 10 থেকে 11 টার্গেট এটাতে এখনও লাম্পি চিহ্ন দেখা যায় তবে এটার আর সমস্যা নাই এটা কি বয়স ভাই 4 দাঁত এটাও 2 দাঁত এটা কি ওজন আছে মাংস সেট বাদেই 5 মণ কম হবে ভাই এটা কত দাম দিচ্ছে আপনারা 150 হলে দেবেন আচ্ছা একে একে একটু করে দেখাই আপনাদের গরুগুলো আজকের হাটে কালেকশন খুব একটা দেখি না তারপরও আমরা এই কালেকশনগুলোর দরদাম একটু দেওয়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি দাম চাইলে 25 গো আচ্ছা এটি আরটি দাতাল স্যার ভাই কথা তো কিছুই হইলো না চাওয়াটা হলো 125 বয়স কি 2 দাঁত আচ্ছা সেট বাদ দিয়ে ওজন কি আছে এটা সেট বাদ দিয়ে ওজন কি আছে 4 মণ আপ আছে 4 মণ আপ আছে 4 মণ আপ তো কত আসলে সর্বশেষ আপনার আশা সর্বশেষ আশা 15 হলে দিয়ে দিন 15 হলে দিয়ে দেবেন আচ্ছা ভাই কি দাম দিয়েছিলেন উনি তো দেখেই গেলেন দাম দিয়েছেন উনি একবার দাম বলছে আমাদের লটে গেছিল আচ্ছা ঘরে গিয়ে দাম দিয়েছি আচ্ছা তো অনেক মাল আছে ঘরে মাল আছে সবাই বলছে ঘরে মাল আছে কিন্তু বাইরে কেউ নিয়ে আসেনি আজকে আমার তো ঘরও ওই বাড়ি ও আচ্ছা আচ্ছা হাটেই আনছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর ছয়টা আছে ঘরে আচ্ছা আচ্ছা এরপরে আমরা যেটা লাস্ট গরুটার দরদাম শুনবো এটা বয়স কি ভাই এটার বয়স কি ভাই 2 দাঁত আচ্ছা ভাইরা কি নিরুৎসাহ হয়ে গেছে নাকি ব্যবসা এত খারাপ আচ্ছা এটাও মিডিয়াম রেঞ্জের মধ্যেই আমরা শুনছি এটার বয়স হচ্ছে 2 দাঁত ব্যবসা খারাপ ব্যবসা নিয়ে ঘুমাচ্ছে নাকি ওনারা এটার ওজনও মোটামুটি 4 মণ প্লাস আছে 4.5 মণ কি আপনিও আছেন ওনাদের সাথে ও আচ্ছা আচ্ছা সাথে থাকলে তো সমস্যা নাই এটা কত চাওয়া ভাই চাওয়া 150 চাওয়া 150 কত দাম দিচ্ছে এটা
25, 26, 27 25, 26, 27। কত শেষমেশ টার্গেট কি? 30 হলে ছাড়বেন। সিঙ্গি মান্ডি আচ্ছা ভাইয়ের নাম কি? আলমামু আচ্ছা বাসা কি আপনার এখানেই? এখানে আমি খামারি খামারি? ওহো, তার মানে আপনার খামারে রেডি হয়েছে এগুলো? আরো আছে অনেক আছে অনেক আছে। কতগুলো কালেকশন আছে? 20টা আছে 24টা। আচ্ছা 24টা কালেকশন, বড় বড় সব বড়। বাজার আপাতত দেখতেছি যে কি অবস্থা আচ্ছা আচ্ছা, বাজার বুঝতেছেন? বাজার পরিচর্যা যায় আচ্ছা বাজার বুঝতে হলে এখন ঠিক আছে, তার আরো কয়েকদিন সময় লাগবে। হ্যাঁ। বাড়িগুলো এখন আসে নাই তো হ্যাঁ এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ হলে আসবে জি 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 অবশ্যই অবশ্যই। তো আপনি শুধু কোরবানির জন্য সব কিছু রেডি করছেন নাকি? না আমরা সারা বছর গোস্ত গরু বিক্রি করি, আমরা খামারি তো। আচ্ছা গোস্ত উৎপাদন। আচ্ছা গোস্ত উৎপাদন। এখন এই যে গরুগুলো আপনারা এটা একটা লট নিয়ে আসছেন নাকি? আচ্ছা তো ঘরের যে গরুগুলো আছে বড়, সেগুলো আসলে কত মন করে আছে? 6 মণ আছে, 5.5 মণ, 4 মণ। আচ্ছা আচ্ছা, এরকম এভারেজ। অ্যাভারেজে আছে। আচ্ছা যাই হোক, আমরা ভাইয়ের গরুগুলো তো দেখিনি, তবে আমরা চাইলে ভাইয়ের যোগাযোগ নাম্বার দিতে পারি। ভাইয়ের সাথে আপনারা কথা বলে তার গরুগুলো আপনারা সরাসরি দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যেভাবে দেখতে পারেন আর কি। আপনি একটু নাম্বারটা দিয়ে দেবেন 0173 যেটাতে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, সেটাতে দিয়ে দেবেন। 0173 আচ্ছা 8682 8682 462 462। কি বলেন নামটা? আলমামুন। আল মামুন। আলমামুন ডেয়ারি ফার্ম যদিও, কিন্তু ডেয়ারি ফার্মে লস করছি, এজন্য তখন আমরা এখন ফেডারিংয়ে আছি। ও ফ্যাটার্নি চলে আসছেন। আচ্ছা আচ্ছা, আর বাসা যাচ্ছে, কাস্টমার যাচ্ছে। ডেইরিতে কি আসলে লজ হচ্ছে? ডেয়ারিতে আমি 3 বছর আগে ছেড়ে দিয়েছি, 3 বছর থেকে আমার ফেডারিং চলতেছে। এখন তো অনেকেই বলছে যে ফ্যাটার্নি আসলে অনেকটা লজ হচ্ছে। লস হয়, তারপরে টিকে থাকা যায়। টিকে থাকা যায়, সেটাই বড় কথা। আচ্ছা আচ্ছা, তো আমাদের দর্শকরা আপনার সাথে যদি গরু নিয়ে কথা বলা যাবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে বাসায় কাস্টমার যাচ্ছে, বাসার দাম বলতেছে। আচ্ছা, কত গরু 2-1 দিনের মধ্যে সেল হইতে পারে। যেহেতু আপনি খামারি, আপনার তো টোটাল একটা হিসাব আছে। তো এবারে কত মন ওই গরুগুলো আপনার রাখার মতো আপনি সিদ্ধান্ত নিয়েছেন? 35,000 টাকা মন হলে আমি ছাড়ে দেবো বাসা থেকে। 35,000 একটু বেশি হয়ে যায় না? বেশি না, এবার কস্টিং বেশি না। কস্টিং বেশি আর না, আবার এবার ঘটনা হচ্ছে এবার ঈদে আপনার যেগুলো আপনার বাজারে গরু বিক্রি করছে 800 টাকা আগে, আচ্ছা আর তারপরে ওগুলো আপনার আরিয়ান। না, আবার দেখেন ক্যারিং খরচ তো তাদের অনেক। এখান থেকে একটা গরু কক্সবাজার, চিটাগাং যাবে, হ্যাঁ অনেক কুরবানিটা আসলে কষ্ট। মনের ইচ্ছা তো। আচ্ছা যারা আচ্ছা, কুরবানি দেয় মন থেকে, তারা ওটা হিসাব করে না, তারা দেখা সুন্দর না সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। গোস্তর হিসাব করে ওরা গরু কিনে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এই ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আমরা আজকের ভিডিও থেকে আপনাদের কতটুকু দিতে পারলাম সেটাই হচ্ছে কথা। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে চলে এসেছি, এখানে কিন্তু গাভী গরুর বেচাকেনা চলছে। যদি আপনাদের একটু শোনাই এখানে কীরকম দরদাম চলছে, সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে দেখি আমাদের সালাম ভাই। ভাই এটা বয়স কি ভাই? বকনা না কি? এটা মাংসে যাবে? মাংসে যাবে? কতটুকু ওজন আছে সেট বাদ দিয়ে? 3 মণ প্লাস। আচ্ছা আমরা একটু দেখি, 3 মণ প্লাস। কত চাইছিলেন ভাই আপনি? দাম চাইলে 90, চাইলাম নাই, দাম চাই 85। 85? 80 হলে বেচবো, পরিষ্কার হিসাব। পরিষ্কার হিসাব 80 হলে বেচবেন? দাম করে 77, 76, 77 বলে। আচ্ছা আচ্ছা, তো আর কিছু তফাৎ? এই মেলা তো ভাবতো ওটা 76, ওটা 80, চাইলে 500 টাকা পড়ে না কোনো সময়। না এটাও ঠিক আছে, সেটাও ঠিক আছে। ভাইয়ের কথা অনেকটা ঠিক আছে। ভালো হয়, ফাইন করে। আর ভাইয়ের দেখি এদিকে একটা পাকড়া, বয়স কি আগর? আগর না?
দুই দাঁত, আচ্ছা, দুই দাঁতের বকনা, সাথে ক্রস না, প্রিন্টের পাওয়া যাচ্ছে। চয়েসফুল কালার, অনেকে এই কালারটা পছন্দ করে, তবে যদি ষাঁড় গরু হয়। এটা কত চাইছিলেন ভাই? 1,05,000। কত বলে এটা? আচ্ছা আচ্ছা, এটা এটা কি এখন পালনের জন্য যাবে না মাংসের জন্য যেতে পারে? মাংসের জন্য। আচ্ছা, কি আছে সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে কতটুকু মাংস আছে এটাতে? 3.5 মণ। তো কি দাম দিল ভাই? 83 বলতেছি ভাই। আচ্ছা, আপনার? আমার তো লাগে 85 লাগে। 85 তো ভাই, ওনার চেয়ে আপনি অনেকটা কাছাকাছি আছেন। কাছাকাছি কি আর একটু ধাক্কার মতো দরকার আপনার নাকি? একটু দরকার। বাজার খারাপ তো হাটে পাটি নাই। হাটে পাটে নাই, হাটে তো অনেক কাদা। কম পাটিও নাই। আপনাদের হাটে তো এমনিতে আজকে মানে ছোট হাট। ছোট হাট কিন্তু না, ওর মধ্যে মাল প্রচুর হয়, কিন্তু হাটে পাটি নেই বলে মানুষ হচ্ছে না। এই যে পার্টির আজকে 2জন পার্টি আসছে, 3জন পার্টি আসছে, এনারা আসে আজকে হাটে আপনাদের গরু পায়নি। এই হাটে ওরা আরো আসবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। বুধবারে পাঠাই দিন, সমস্যা নেই। আচ্ছা, দর্শক, এখানে একটি মাংসের গাভী দেখছি। কয় দাঁত এটা? জুয়ান? কত চাওয়া এটা? 1,15। কি মাংসে যাবে? মাংসে যাবে এটা? 4.5 মণ। আচ্ছা, ক্রস গাভী, মাংসের জন্য 4.5 মণ। কত দাম দিল আর আপনি চাচ্ছেন কত? 1 লাখ বলছে। আর কত আশা আপনার? 5,000 হলে দেবেন। এই হাটের হাসিল কত বর্তমানে? এই হাটের হাসিল কত বর্তমানে? লেখাই কত? 500। আচ্ছা, এই মাংসের গাভীটির আমরা দরদাম শুনছি পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদাহাট থেকে। যারা আপনারা মাংসের ষাঁড় গরু কিনছেন এবং দরদাম শুনছেন, পাশাপাশি কিছু গাভীর দরদাম আপনাদের জন্য থাকছে এই ভিডিওতে। দেখে আরেকটি ভাইয়ের দরদাম শুনবো। এটা বয়স কি ভাই? 6 দাঁত। কয় মণ আছে সেট বাদ দিয়ে? 3.5 মণ। কত চাচ্ছেন এটা? 10। ও আচ্ছা আচ্ছা, 95 হলে বিক্রি করবেন। আচ্ছা, এটাতে কি ওজন আছে ভাই? একই দাম, প্রায় একই। আচ্ছা আচ্ছা, কাস্টমার কেমন মনে হচ্ছে? কাস্টমার নাই মানে আজকে পাশাপাশি খোঁচাবাড়ি হাট হওয়াতেই মোটামুটি হাটটির সমস্যা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।